দয়ালু নবীর সালাম ভক্তি চিত্রে পড়ে যখন ভক্তি চিত্রে পড়ে যখন অসুস্থ সবল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনারে ধুলমুলে মোর মদিনারে ধুলমুলে মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি নবীজির পাগল আল্লাহুম্মা সাল্লি সাউন্ড সিস্টেম वाला নাই সাউন্ড সিস্টেম মাইক অপারেটর আপনি একটু মঞ্চে আসেন মাইক অপারেটর আপনি একটু মঞ্চে আসেন আল্লাহুম্মা মাওলানা মাওলানি প্রাণ ভরিয়া পড়েন দুরূদ রাতের গভীর নিশিতা মরণকালে দেখতে পাইবা নবীকে দুই নয়নে আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ महाजाज महातरम उपस्थित हाजरान জামানার মুজাদ্দেদ মহান একেবারে আউলিয়া দয়াল দর্দি চরণের হুজুর কেবলা যান আমার দয়ালের সুযোগ্য প্রতিনিধি বর্তমান বিশ্বের মুজাদ্দেদ ইমামুল আউলিয়া দয়াল দরদি চরদিয়া হুজুর কেবলা দানের শুভ আগমন উপলক্ষে আজকের এই আয়োজিত জালসায়ে রিসালাতে মুজাদ্দেদিয়া মাহফিলের মধ্যমণি আমাদের শেরে তাজ আলা হযরত চরদিয়া হুজুর কেবলা দান যিনার রাঙা দুটি কদম মোবারকে কদম মুছে আরজ করে আলোচনার দিকে অগ্রসর হচ্ছে মালিকের দয়া হোক সকলে বলেন আমিন সামনে বসা বিভিন্ন অঞ্চল হয়তো আগত দিনদার মুসলমান পরহেজগার ভাইয়েরা পর্দার আড়াল অবস্থানরত মা ও বোনেরা উপস্থিত মুআজ্জাজ মাহতারাম উলামা ইকরাম সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মনিবের দরবারে আমরা শুকরগুজার হয়ে যে মহান রব কঠিন বাধা বিপত্তিকে অপেক্ষা করে এই সাউন্ড উঠাও সাউন্ড উঠাও আল্লাহ তাআলা আমাদেরকে বাংলা ভারত বিভিন্ন প্রান্ত হইতে আজকের এই মহতি জালসায় আসার এবং বসার মতো সুযোগ করলেন সে মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ জবানটা ছেড়ে দিয়ে বলে আল্লাহু আকবার বিগত একটি বছর পর আমরা সকলেই এই বগুড়ার জমিনে একত্রিত হতে পেরেছি হুজুরের আদেশক্রমে আমরা বিভিন্ন তাপজ্বালা বুকে করে আল্লাহর রহমত মদিনাওয়ালা নবীজির দিদারের আশায় এ মঞ্চ ময়দানে বসেছি ধৈর্যের পরিচয় দিয়ে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে যে মহান রব আমাদেরকে সুস্থ শরীরে হাজির করলেন সে মহান স্রষ্টা
মাবুদের দরবারে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মাইকের আওয়াজ যত দূরে যায়, যাদের কর্ণগহরে পৌঁছায়, তাদেরকে বলবো, রাস্তায় গাড়িতে চা স্টলে যারা বসা আছেন, মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করবেন। আমাদের এই কথাগুলো হাদিস কোরআন মাফিক মিলাবেন। পূর্বের বক্তার আলোচনা রেখেছেন, আমি মুক্তাসার কিছু কথা বলে দোয়া হবে। ওয়াজ যথেষ্ট হয়ে গেছে, এখন দোয়ার দিকে অগ্রসর হব। হুজুরের দেওয়া নির্ধারিত সময়, এই সময়টুকুনের মধ্যে আমরা সকলে এই মোনাজাতে শরীক হব। আফসোসের বিষয় হলো, যখন কোনো এলাকাতে কোনো অলির আবির্ভাব হয়, তখন ওই এলাকাবাসী ধন্য হয়। কারণ যেখানে আল্লাহর নায়েব জামানার রইস পদার্পণ করে, সেই জমিনে আল্লাহ সকিনা নাজিল করে। এই রহমত থেকে যারা মাহরুম হয়, যারা ফিতনাবাজ, ফিতনা করে দূরে থাকে, তারা কোনোদিন আল্লাহর বান্দা রাসূলের উম্মত হইতে পারে না। কারণ এখানে নামাজ থেকে শুরু করে পর্যন্ত যে আলোচনা হয়েছে, আমরা যা শুনেছি, যা বলতেছি, কোরআন হাদিসের বাইরে নয়। কথা কয় না কেন? ঠিক না? এখন যারা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন চলাফেরা করতেছ, তাদেরকে বলবো, নবীজির মতো মহামানবী কিছু সংখ্যক মানুষের কাছে ভালো ছিল না। কারা? যারা রসুলকে আলামিন বলে স্বীকার করে নাই, যারা নবীকে শেষ নবী বলে মানতে পারে নাই, যারা আমার নবীকে নবীর নবী কাবারো কাবারো রহমাতাল লিল আলামিন বলে স্বীকৃতি দেয় নাই, তারা আমার রসুলের কথাটা তাদের কাছে খারাপ লাগছে। কথা কেন? কার চুপি করো না, সাউন্ড উঠাবা, সাউন্ড উঠাও, গলা দাবাই, সাউন্ড উঠাও। যা হোক, যে কথা বলতেছিলাম, আমরা যদি ধর্ম বিদ্বেষী মানুষ হইতাম, আমরা রসুলের আঙ্গিকে কোরআন হাদিসের আলোকে নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী, জিকির, আজগার, ওজিফা, কালাম যা কিছু করা হয়েছে কোরআন হাদিসের ভিতরে। কথা বলেন না কেন? বড় কষ্টের ব্যাপার হলো, যখন কোন এলাকায় কোনো মেহমান ঢুকে, মেহমানদারি করতে হয়, এটা রসুলের হুকুম। কারণ এদেশে যখন হুজুর কেবলা দয়া করে 2 বার আসলেন, পরপর 2 বার সফর করলেন, আপনাদের কোনো কথা থাকলে আমাদের সাথে মাশওয়ারা করতেন, কথা বলতেন আলাপ আলোচনার ভিতরে। আপনি তো মুসলমান, আপনি তো দাবিদার, আপনি শিক্ষিত সমাজে বাস করেন, আপনি বড় পণ্ডিত, আপনি জ্ঞানী গুণী, আপনার তো আচরণটা এমন হওয়ার কথা না। কথা কেন? আদর্শ দিয়ে, ভদ্রতা, নমনীয়তা দিয়ে, ভালোবাসা দিয়ে ইসলাম জয় করা যায়। কথা কেন? আমরা যারা এখানে এসছি, এদেশে অনেক বড় বড় মানুষ আছে, যাদের কথায় এলাকার মানুষ এইভাবে পঙ্গুপালের মতো নিজের টাকা পয়সা খরচ করে পাগলের মতো শহ মাইল অতিক্রম করে এই রাত জেগে বসতো না, নাকি বলেন? আপনার যদি পীর হওয়ার এত শখ থাকে, আপনি গরু জব দেন আর বড় বড় বক্তাইনি দাওয়াত করে ওয়াজ করান, আর পেট ভরি খাতি দেন, দেখেন দিকে আপনার কাছে কয়টা লোক থাকে। কথা কেন? আপনি খাইতে দিবেন, খাবার শেষ, আপনার গুণগান শেষ। কিন্তু যারা আল্লাহর অলির আশেকে রাসূল হয়, যারা মদিনাওয়ালা নবীর পাগল হয়, আল্লাহর রহমত যাদের উপর বর্ষণ হয়, আল্লাহর মেহবুবী বান্দা যারা হয়, কঠিন জঙ্গলে বাস করলেও আল্লাহ ঘাড়ে ধাক্কা দিয়ে তাদের কাছে আল্লাহ পাঠায় দেয়। কথা কেন?
এ দয়াটা কার? জোরে কনক। কিসের আশায়, কিসের নেশায় মন্তব্য করে বসে আছো? এটা তোমাদের তো অহংকারের বিষয়, যেন পাপের জগতে শেষ জামানায় আমরা জীবনে জন্মের পরে যা দেখি নাই তাই দেখতেছি। এই মোস্তফাপুর গ্রামের মানুষ বুঝবে যে আমাদের জন্মের পরে যেটা ঘটে নাই, যেটা ঘটতেছে, যেটা দেখতেছি, এটা আমাদের জন্য অহংকারের বিষয়। আমরা তাদের কি মেহমানদারি করব, ভালোবাসবো। তুমি যদি, আমরা শত্রুই হইলাম, শত্রুকে যদি বরণ না করতে পারো, তুমি কিসের মেহমান? তুমি কিসের মুসলমান? তোমার ভিতরে মুসলমানিত্ব খুঁজে পাওয়া যায় না। তোমার ধর্ম বন্দিগি, ইবাদত বন্দিগি কে করতে বলেছে তোমাকে? এইসব ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন না কেন? নামাজ বাদে পীর হওয়া যায় না, নামাজ বাদে ধর্ম নাই। তোমাদের বুঝের বিষয় আছে। আর তারপরেও সত্য যখন প্রকাশিত হবে, মিথ্যার গায়ে অবশ্যই জ্বালা ধরবে। এটাই সত্য। কথা বলে গান। যা হোক, আমরা এসে পড়লাম হুজুরের কদম মুবারকে, হাঁটি হাঁটি পা পা করে বেশ কিছুদিনের সাধনা, বিগত 1 বছরের সাধনা। আমরা একে কিছুক্ষণ পরেই হয়তো আমরা বিদায়ের দিকে যাব। এই সময়টুকুন আমাদের মনের তামান্না, আমাদের হৃদয়ের আরাধনা, যার যার মনের আছে, আবেগটাকে উজাড় করে দিয়ে মৌলার কাছে আমরা দরখাস্ত করব। বান্দার কথা শোনেন কে? যখন কে? উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলতেছেন, বান্দা ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। তাহলে আমরা ডাকবো কাকে? আল্লাহকে। জোরে কোন? আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীধারী আত্মার জীবনে একদিন মরণ আসবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা। জোরে কোন? জন্মিয়েছি, মৃত্যুবরণ করব। এটাই যদি হতো, আমাদের জীবনের হিসাব নিকাশ শেষ হয়ে যাইত। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা ইলাইনা তুরজাউন, আবার আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। হুকুমটা কার? আল্লাহ। জন্ম নিয়েছো, মৃত্যুবরণ করবা, পুনরায় তোমাকে আবার আমার কাছে আসতে হবে। কথাটা কার? আল্লাহ। জোরে কোন কার? এই আশা এবং যাওয়ার ভিতরে দুইটা জিনিস নিতে হবে, ঈমান আর আমল। কয়টা জিনিস? ঈমান আর আমল। যার ঈমান আছে তার মধ্যে আমল আছে, যার মধ্যে আমল আছে তার মধ্যে ঈমান আছে, যার মধ্যে ঈমান নাই তার মধ্যে আমল, ইবাদত, বন্দেগী কিচ্ছু নাই। কথা কেন? ঈমান এমন একটা জিনিস, অর্থ সম্পদ হারিয়ে গেলে কাঁদলে ফিরে পাওয়া যায়, ব্যবসা দুর্বল হয়েছে মেহনত করলে আবার বড় করা যায়। ঈমান যদি কারো চুরি হয়ে যায়, হাজার কেঁদেও ঈমান ফিরে পাওয়া। তাহলে ঈমানটা কোন জিনিস জানতে হবে। ঈমান কি? আমি বিশ্বাস করি যে আল্লাহ বলতে একজন আছে, রসুল নবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ রাসূল। আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, আমরা কোরআন প্রেমিক, আমরা মুসলিম কান্ট্রিতে বাস করি। এগুলো বিশ্বাস করলাম, জীবনে আমল করলাম না, বিশ্বাসের কোনো দাম আছে? আছে? আবু জাহাল নবীর দুশমন, সবসময় তার প্রচেষ্টা ছিল কিভাবে ইসলামটাকে দমিয়ে দেওয়া যায়, ভাতিজা মুহাম্মদের কালেমাটা থামিয়ে দেওয়া যায়। এই প্রচেষ্টা দিনে রাতে সবসময় করেছে, কিন্তু পারেনি। একটাই কারণ, যে আবু জাহেলের অপশক্তি, শয়তানি শক্তি, আর আমার রসুলের আল্লাহ প্রদত্ত শক্তি। কথা কেন গেল? ওলি হলো দুই প্রকার, অলিউর রহমান, অলিউর শয়তান। যেখানে নবী মুহাম্মদ সেখানে ফেরাউন, যেখানে যেখানে নবী মুহাম্মদ সেখানে আবু জাহেল, যেখানে নবী মুসা সেখানেই ফেরাউন, যেখানে নবী ইব্রাহিম সেখানে নমরুদ, যেখানে অলিউর রহমান সেখানে অলিউর শয়তান। কথা কেন কেন? পাশাপাশি থাকবে। জন্মলগ্ন থেকে শুরু হয়েছে, চলতেই থাকবে অবধারিত।
এর মাঝেই কি ঈমান আর আমল নিয়ে কবরে যাইতে হবে। কথাটা কার? জোরে কান কার? আরে ঈমান আমলের ক্ষতির কারণ হলো দুইটা জিনিস। কয়টা? আল্লাহ ডাক দেবে, আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দেখে বললেন, ঈমানদার তোমরা শোনো, তোমরা যারা ঈমান এনেছো আমার প্রতি, তোমার সন্তান এবং সম্পদ যেন আমি আল্লাহর জিকির হইতে, আমি আল্লাহর স্মরণ হইতে, আমি আল্লাহর ইবাদত বন্দিগি হইতে যেন তোমাকে দূরে ফিরায় না রাখে। আল্লাহ সতর্ক করলেন, খবরদার ও ঈমানদার মুসলমান, তোমার সম্পদ এবং সন্তান যেন আমি আল্লাহর স্মরণ হইতে তোমাদের ফিরায় না রাখে। মাহফিলে যাইতাম, বেটার গায়ে যদি জ্বর না আসতো, এটা সম্পদ, সন্তান বিপদের কারণ। মাহফিলে যাইতাম, স্ত্রীর গায়ে যদি জ্বর না আসতো, মাহফিলে বসতাম, বিবির গায়ে যদি জ্বর না আসতো, এটা ফিতনার কারণ। আল্লাহ কয় এটা সন্তান সন্ততি, আর একটা হলো সম্পদ। মাহফিলে যাইতাম, বাড়ির গাভীটা চুরি হবে, সারা রাত গাভী পাহারা দিছি তাই যাইতে পারে নাই। কতক্ষণ আগে মাহফিলে যাইতাম, যাওয়ার নিয়ে আসছিল কিন্তু যাইতে পারে নাই। আমার বাড়িতে যদি চুরি হয়, এটা সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা তোমার সন্তান এবং সম্পদ দুইটাই তোমার বিপদের কারণ। দুইটার থেকে মুক্ত ফিরিয়া একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মাওলার দাসত্বের গোলামি করার জন্য। তোমার মালিক যে প্রভু তোমার যাবতীয় চাহিদা মিটিয়ে দেন, যে মাওলা তোমার রব, যে মাওলার কাছে তোমাকে ফিরে যাইতে হবে, ওই মালিককে যদি গার্জেন বানাইয়া তুমি যদি আল্লাহর পথে ধাবিত হও, আল্লাহর রাস্তায় যদি বাইর হও, যত কদম তুমি সামনের দিকে অগ্রসর হবে, আল্লাহর রহমতের ফেরেশতারা পায়ের নিচে তার পাখনা বিছায়া দিবে। তাহলে আমাদের ঈমান, আমাদের বৈশিষ্ট্য আর চরিত্র, শুধু ঈমান দিয়ে ইসলাম প্রচার হবে না। কতক্ষণ আগান হবে নাকি? ঈমানের সাথে আমল লাগবে। আর আমল প্রতিষ্ঠিত করতে হলে বাতিল ফিরকা যারা আছে তাদের মোকাবেলা করতে হবে। শুধু বেলালের মতো চোখের পানি করে কাঁদতে হবে না, ওমরের মতো তরবারিও ধরা লাগে। কতক্ষণ আগান খালি কাঁদা কাঁদি দিয়ে ইসলাম আসে নাই, ওমরের কঠোরতার হুঙ্কার দিয়েও কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন না কেন? আমি আপনি রহমতুল্লিল আলামিন কামলেওয়ালা নবীর তরিকাপন্থী মানুষ, নবীর কালেমা যারা গলায় পড়েছি, নবীর আদর্শ মাফিক জীবন গড়ে ধরো ঈমান নিয়ে কবরে যাইতে চাই, তাদের ভাষা হবে সুন্দর, তাদের আখলাক হবে সুন্দর, চরিত্র হবে সুন্দর। এইটা দিয়ে মুগ্ধ করতে হবে সমাজের মানুষ। আর যদি তারা সামাজিক মানুষ যদি মহাব্বত আর ভালোবাসায় যদি মুগ্ধ না হয়, বুখারীর পাশে বাখারি চালান করা লাগে। তাহলে কিতাব দুইটা থাকা লাগবে, বুখারী আর বাখারি। যেখানে বুখারী চালান করার করবেন, যেখানে বাখারি চালান করার চলবেন, দেখবেন সমাজ শাসন হয়ে গেল, সমাজের মানুষ কুলুষিত হয়ে গেল, নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এই দিকে লক্ষ্য নাই, তুমি বড় তসবিহ নিয়ে কোরআন বুকে নিয়ে মসজিদে যাই ইবাদত করতেছো, আর আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, তোমার ইবাদত সৃষ্টিকর্তা কবুল করবে না। ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে না, সাউন্ড উঠাও তো একটু। হ্যাঁ কি কয়? লা ইলাহা জোরে না, একটা সাউন্ড দাও তো, একটা সাউন্ড দাও তো। লা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। তো জবান করে বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রাত যত গভীর হয় প্রবাদ তত বাড়ে, বন্ধু যত কষ্ট দেয় ভালোবাসা বাড়ে। আগামী দিনের আশা ভরসা কত না মধুর ছবি, ফুটিয়া উঠিবে যখন আখির পাতায় রবি। বাড়ি আমার, গাড়ি আমার, বেটা আমার, সন্তান আমার, মৃত্যুর পরে দেখবেন কেউ কারোর না। কতখানে জ্ঞান মৃত্যুর পরে যিনি আপনার আপন হবি, যিনি কবর পর্যন্ত আপনার অভিভাবক হবেন, যিনি আপনাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত যার ডিউটি শেষ হবে না, তিনি হলেন মদিনাওয়ালা নবীজি। তিনার নাম কি? মদিনার নবী। পৃথিবীর বুকে নবী চিনে কবরে যাও, নবী চিনবা না, নবী বুঝবা না, এবাদত বন্দিকে কবুল হবে না। নামাজের নাম ইমান না, রোজার নাম ইমান না, হজের নাম ইমান না, যাকাতের নাম ইমান না। ইমান আমার নবীজি, যার কাছে নবী আছে তার কাছে ইমান আছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কখনো ইমানদার হইতে পারবে না, নামাজি হইতে পারবে না, হাজে গাজে বললা মুন্সি ফকির হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত গাড়ি বাড়ি বেটা বেটি নিজের জীবনের চাইতে আমার নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালায় যাইদাস আমার নবীজি গো, আমার দয়াল নবী যাইদাস। প্রেম যদি করবি এমন, প্রেম যদি করবি এমন, সব ছেড়ে চল মদিনায় দয়াল নবী যাইদাস। আমার প্রেমের রাসূল দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালায় যাইদাস আমার নবীজি গো, আমার প্রেমের রাসূল যাইদাস। নবী দেখতে মনে চাই কি চাই না? জোরে কান চাই কি চাই না? বাইরামাত জিন নবীওয়ালা, যিনারা আল্লাহওয়ালা, তিনারা হলেন মানুষ গড়ার কারিগর। কতক্ষণে কেন? টাঙ্গাইল দরবার শরীফ আমার হুজুর কেবলার মাসুক। টাঙ্গাইল দরবারে 40 জন আলেম গেছে মিলাদ কিয়ামের বিপক্ষে। কতজন আলেম? কতক্ষণ? 40 জন আলেম জায়গায় হুজুর আপনি কিসের মিলাদ পড়েন, কিসের সালাম দেন? আপনার কাছে আসে বাবা বাবা করে, এরা নামাজ কালাম ঠিক মতো পড়ে না, রোজা রমজানে রাখে না, আপনি কিসের তরিকা করেন, কি তরিকা প্রচার করতেছেন? টাঙ্গাইল হুজুর কয় বাবা আমি পীর কিনা জানি না,
তবে আমার পীর খাজা এনায়েতপুরী আমি তার রাখালি করতেছি, আমি তার রাখালি করতেছি, আমি আমার মুর্শিদের আদেশ পালন করতেছি। আমার হুজুরের কথাগুলো আমি পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছি। কই আপনারা সব ভণ্ডামি চলবে না, বন্ধ করেন। টাঙ্গাল হুজুরকে ডাক দিয়ে বললেন, কারণ জানে আলেমরা হয় পেটু, নফসে আম্মারার কাজ বেশি করে তাদের ভিতরে। নবীর নামে মিলাদ পরে পেট বড় করে, আবার নবীর বিরোধিতাও করে। কতখানা জ্ঞান! আল্লাহর ওলি মুকিমউদ্দিন টাঙ্গাইল ফারুকী রহমতুল্লাহ আলাইহি ডাক দেখে, বাজান আমার ভান্ডার কাদায় কিছু খানা আছে, একটু খানা খাও। কই না, বেদাতির খানা খাবো না। কিসের খানা? পীরের দরবারে বলে বেদাতি খানা। তোর ভালো খানা খাওয়ার পরে বেশি খাইলে তোর পেট খারাপ হয়, টেস্টি হজমি লাগে, আর 7 আপ খাইতে হয়। আর অলির দরবারে বসে পান্তা খানা যদি নিয়ত করে খায়, আল্লাহর অলির খানার বরকত আল্লাহ দিবে। রাম ভালো করে কষ্ট পাচ্ছেন না তো? ওয়াজ চলবে? চলবে না থামবে, চলবে না থামবে। এরা মনে করছে এরা কোথার থেকে হঠাৎ করে আজগব আলাইহিস সালাম আসছে, আমাদের ধুমুকি বুঝি ইসলাম থামে যাবে। হ্যাঁ, সর্বনাশ। তওবা করবি। ওলির সঙ্গে বিয়াদবি করলে কি হয় সামনে আসতেছে আলোচনায়। টাঙ্গাইল হুজুর বলেন, বাবারে যা হোক আসছিস যখন আমার দরবারে খানা একটু খা। এখন ওর মধ্যে কিছু আলেম কয়, হুজুর আসছি যখন, হুজুর বলতে যা একটু খাই না কেন? ওই যে নফসে আম্মারা, দুটো পাঠ। একজন বেদাতি খানা খাবে না, আর একজন কয় হুজুর বলতেছে একটু খায়। যাই হোক 40 জন আলেম খানা খাইছে। খাওয়ার পরে আগে যে গরম ছিল 50-50 ঠান্ডা। ডাক দিয়ে কয় যে হুজুর আমরা খানা খাইলাম, আপনাকেও ভালোবাসি, আপনার এলাকার লোক, আপনি বেদাতি সালাম টালাম মিলাদ টিলাদ বন্ধ করেন, আর এই পীর মুরিদের দরকার নেই। হুজুর বললেন, বাবারে আমি বেদাতে বন্ধ করব কিভাবে? আমার এই যে লাইব্রেরিতে কিতাব আছে, কিতাব নিয়ে আসো। একজন মৌলানা যায়, তোমার লাইব্রেরিতে যে কিতাব স্থানীয় মনে হয় নিয়ে আসো। তো এখন বড় হুজুর, তোর মধ্যে 40 জনের একজন তো রাহাবাত থাকে, শয়তান নাসানি লোক তো থাকে। কথা কানা গায় ওইটাকে হুজুর যাবো, কয় যা তুই একটা কিতাব নে। একটা কিতাব আনছে হুজুর। টাঙ্গাইল হুজুর চেয়ার মোবারকে বসা আছে, 39 জন আলেম বসা। ওই বড় হুজুর এনে কিতাব দিছে। এখন টাঙ্গাইল হুজুর কয়, আপনারা আলেম মানুষ, আপনাদের এবারত ভালো, তাফসির বোঝেন ভালো, হাদিস কোরআন ভালো, সহি পড়তে পারেন, এখান থেকে যে কোনো একটা হাদিস পড়ে আমাকে শোনান। এখন ওর মধ্যে আর আলেমরা হাসাহাসি করতেছে, দেখো হুজুর বোঝে না তো আমার দেশ হাদিস পড়া শুনবে, ওরা কি খুশি। এখন হুজুর যেই বলছে, উনি আমার একজন নিয়ে হাদিসের কিতাব খুলে এবারত শুরু করছে। যারা মাদ্রাসায় পড়তেছে, পাশেই মাদ্রাসা, যারা ছাত্র আছো, যারা আলেম আছো, ভালো করে শোনো। তোমরা যখন হাদিসের সনদ দাও, হাদিস পড়তে হলে পড়তে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কি বলো না? এটা না পড়লে তো হাদিসে আগানো যায় না। যাহা বলছে কলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 39 জন আলেম দাঁড়ায় কয়, ইয়া নবী থামেন 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 থামেন। 39 জন আলেম বসা দিল, ঝাঁপ দুটি ক্যাম্প করা শুরু করেছে। টাঙ্গাইলে থামেন থামেন, কি করেন? বেদাত হবে, শিরক হবে, কিসের দাঁড়াতেন? বসেন। আল্লাহর কসম খায় বলি, আমার হুজুর যখন হাদিসের ইবারতে টান দিছে, আমরা 39 জন আলেম আপনার দরবারে বসে মদিনার রাসূল দেখে ফেলেছি। আমার সামনে রাসূল দাঁড়িয়ে গেছে।
যে দরবারে দাঁড়িয়ে সালাম দিলে রসুল দেখা যায়, এটা বেদাতি হইতে পারে না। হুজুর আমাদের কালেমা পড়ে মুসলমান বানাই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সেই তরিকার কাজ জাকেররা করে, সেই নিসবতের ইসলামের কাজ বগুড়ার জমিরে ঝান্ডা উঠতেছে। তোমার জন্মের পর থেকে তোমার জীবনে কি ইতিহাস হয়েছে কল্যাণপুরে হুজুরের কদমে বলবা। কয়টা জিনা করেছো, মিথ্যা করেছো, নারী ধর্ষণ করেছো, লোভী বেদাত বেয়াদব। পীর যদি নোট করে না দিতে পারে, ওই পীর জীবনে আর পীরত্ব করতে বগুড়ায় আসবে না। আমরা পুঁজিবিহীন ব্যবসা করি না, আমাদের পুঁজি বড়, আমাদের ইমানও বড়। কতক্ষণে জ্ঞান হুজুর ভুল হয়েছে, বুঝতে পারি নাই যে এতদিন কিতাব পড়লাম, হাদিস পড়লাম, জীবনে কোনোদিন রসুল দেখলাম না। আপনার টাঙ্গাইলের জমিনে কিতাব পড়ার সঙ্গে সঙ্গে রসুল দেখেছি। আমাদের বায়াত দেন 40 জন আলেম টাঙ্গাইল হুজুরির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর ওলি হয়েছে। তুমি কয় পাতার মৌলবী? কোথায় লেখাপড়া করেছো? কোন মাদ্রাসায়, কোন ইউনিভার্সিটিতে? এত অহংকার কেন? অহংকার তো শয়তানের থাকতে পারে, একজন মুমিনের কোন অহংকার থাকে? আমরা এসেছি আপনাদের আলোর পথ দেখাইতে, বাতিলটাকে নষ্ট করে সত্য পথের আলো জ্বালাইতে। এছাড়া উদ্দেশ্য না। কল্যাণপুর হুজুরের অর্থ সম্পদ, টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই। তোমার মতো মানুষকে কোটি কোটি টাকা দিয়ে বিছনা তৈরি করতে পারে, এত অর্থ সম্পদ আল্লাহ তাকে দিয়েছে। যাকে আল্লাহ ইহকাল পরকালের বাদশা বানায়, তার আবার অর্থের কি প্রয়োজন হয়? বগুড়ার মানুষ মনে করতেছেন হুজুর সব ঝোলা ভরিনি দৌড় মারবে। তোমার কি লাগবে? আসো, কি চাই তোমার? অলির দরবারে, অলির কাছে রহমত পাওয়া যায়। ঘোষণাকার আল্লাহ, ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে কয়, আমার রহমত, আমার বরকত, আমার করুণা, আমার দয়া যদি বান্দা পেতে চাও, আমার মুহসিন বান্দা ওলিদের কাছে চলে যাও, তাদের কাছে আমি আল্লাহর রহমত পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা রহমতের আশায় ঘুরি, আল্লাহ আল্লাহর রাসূলের দিদারের আশায় ঘুরি। মুসলমান মায়েরা, গভীর মনোযোগ, আল্লাহর ওলিরা মানুষ গড়ার কারিগর। আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর যখন কিতাব হাদিস পড়ান, 40 বছর ধরে উস্তাদ কিতাব পড়াইতেছেন। উনি যখন কিতাব পড়ে, ছাত্র এলো পাতাড়ি পাগলামি করে, ক্লাসের মধ্যে বসে ভাঙচুর করে, দাঁড়াদড়ি করেন, নাচানাচি করেন, লাঠি দিয়ে পিটাই। উস্তাদ ডাক দেখায়, এ ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন কিতাব পড়াই, বুখারী শরীফ পড়াইতে বসি, তুমি এত পাগলামি করো কেন? কারণটা বুঝি না। পিটাইতে পিটাইতে লাঠির আঘাতে আব্দুল্লাহ ইবনে মুবারকের শরীরটা রক্ত ঝরে ঝরে জমিনে পড়ে। ডাক দেখায়, হুজুর গো, আমি নিজে পাগলামি করি না, আমাকে পাগলামি করানো হয়। ডাক দেখায়, বাদাম কেন তুমি পাগলামি করো? ডাক দেখে, ওস্তাদ, আপনি যখন কিতাবের মধ্যে হাদিস পড়ানোর জন্য রুমের মধ্যে প্রবেশ করেন, আপনি যখন বুখারী শরীফ কিতাব পড়া শুরু করেন, আমি দেখি আপনি যে চেয়ারের উপরে বসে কিতাব পড়তেছেন, বুখারী শরীফ বুঝাইতেছেন, আপনার চেয়ারের উপরে আর একজন চেয়ার বসা আছে। আমি মদিনার রাসূল দেখতে পাই। আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার। ইয়া মুহাম্মদ জগত জালা, মদিনা ওয়ালা তোমারি নাম, কামলে ওয়ালা তোমারি নাম। ইয়া মুহাম্মদ জগত জালা, মদিনা ওয়ালা তোমারি নাম, কামলে ওয়ালা তোমারি নাম। এই পৃথিবীর নামের ডঙ্কা, এই পৃথিবীর নামের ডঙ্কা,
ইয়া মুহাম্মদ জগত জালা মদিনা ওয়ালা তোমারি নাম কমলে ওয়ালা তোমারি নাম লৌহে মাহফুজিয়া সে যে লেখা লৌহে মাহফুজিয়া সে যে লেখা মিমেরি দারা তোমারি নাম মদিনা ওয়ালা তোমারি নাম ইয়া মুহাম্মদ জগত জালা মদিনা ওয়ালা তোমারি নাম কাউসার আলা তোমারি নাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাপ মামাকে জন্ম দিয়েছেন জাগতিক জগতের কথা বলতে পারেন খেতে যাও খেতে খামারে না কাটলে রিজিক বাড়বে না চাকরিতে যাও না গেলে বেতন পাওয়া যাবে না ব্যবসায় যাও ব্যবসা না করলে লাভ অংশ লাভ করা যাবে না এই জাগতিক জগতের দিক নির্দেশনা বাবা মা দেখাইতে পারে আর আল্লাহর ওলি রুহানি জগতে জন্ম দিয়া এই পথে চললে রসুল পাওয়া যাবে এই রাস্তায় হাঁটলে আল্লাহ পাওয়া যাবে যে রাস্তা আল্লাহ আল্লাহর রসুল পাওয়া যায় ওই রাস্তার সন্ধান আল্লাহর ওলি তারা মুরিদদের জানায় মুরিদ বিপদে বায়াতের পরে বিক্রি হয়ে গেছে এই বিপদগামী হওয়ার পরে দুনিয়ায় কোনো অ্যান্সার নাই প্রেশান টেনশনের মধ্যে আছে দুনিয়ার আদালত গুলো বন্ধ হয়ে যায় মুরিদ আল্লাহর পার্লামেন্টে আদালতে দাঁড়াইয়া যায় নামাজ বিছায়াম স্ত্রী ঘুমিয়ে গেছে বেটা বেটি ঘুমিয়ে গেছে আল্লাহর ওলির কদম জুড়ে জুড়ে যাই নামাজে বসে যখন রহমতের কয় চোখের দুফুটা পানি ফেলে আল্লাহর দরবারে অলির উসিলায় ডাক দেয় আমার আল্লাহ কয় আমি সাত্তবক আসমানের জমিনে নেমে এসে বান্দার মাথার উপর আমার রহমতের হাত বুলাইয়া দেয় আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছেন আল্লাহ জোরকান কে আল্লাহর ওলিরা যদি বাংলার জমিনে না আসতো আমরা ইসলাম বুঝতাম না এ দেশে একটা কালেমা ছিল হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান মানুষ আল্লাহ চিন্ত না রসুল চিন্ত না কালেমা তাওহীদ রিসালাত বেলায়েত কিছুই বুঝত না এই জিকির পুত্র জিনারা আইলেন জিনারা ইসলাম শিখাইলেন তোর বাপের বাপ বড় বাপ তোর বড় বাবারা যদি বাংলার জমিনে যদি ইসলাম না আনতো তোর মতো খুঁটি খাতা পেট খাটি মৌলবীর জন্ম হইতো না টুপি পড়তে পারতি না নামাজ বুঝতি না রোজা পড়তে না জিকির বুঝতি না যিনারা শিখাইলেন যিনারা আনলেন যাদের দয়ার উপরে বেঁচে আছি তিনারা হলেন আল্লাহর ওলি ভাইয়েরা আমার কল্যাণপুর হুজুরের কাছে হাজারো মানুষের ভিড় একটাই কারণ তিনি তার পীরকে জয় করে বসে আছে তিনি তিনার মুসুদ্দিন সাজাদপুরি রহমতুল্লাহ আলাইহি তিনার পায়রবি গুলামি করে টাঙ্গাইল ইসলামপুরে নাইতপুর মুজাদ্দেদ হুজুর দয়া করার কারণে তার শাহাদাত আঙ্গুলের ইশারায় মুর্দা দিলে জিকির জারি হয় এটা রাজনীতিক কায়দা না ভোট নিয়ে কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় না ইবাদত বন্দেগী করতে করতে সাধনা করতে করতে এত উচ্চ স্তরে আল্লাহর ওলিরা পৌঁছে যায় আল্লাহর ওলিরা জমিনে যা বলে আসমানের মালিক ফয়সালা দিয়া দেয় সুবহানাল্লাহ এটা আল্লাহর সঙ্গে তাদের ডাইরেক্ট একটা লাইন হয়ে যায় হটলাইন যেটা আল্লাহর ওলি বলেন আর আল্লাহ আসমানে বসে সেটা ঘটায় এই পুঁজিগুলা নিয়ে পীরের মুরিদগুলা আল্লাহর ওলির দরবারে পাগলের মতো বসে মুসলমান বগুড়ার মানুষ মুস্তাফাপুরবাসী শোনো এই মাহফিল শুধু
পীরের মুরিদের জন্য না, এই মাহফিল শুধু আয়োজকদের জন্য না। এই দেশে যত কবর বাজে কবরে পড়ে গেছে, যত মাইয়েত কবরের মধ্যে পড়ে গেছে, গোরস্থানের জমিনে ঘুমিয়ে আছে, তোমার মা বাপ বেটা বেটি ঘুমিয়ে আছে, আজকের এই অলির আবির্ভাবের কারণে, মুসাফিররা আসার কারণে আল্লাহ দয়া করে তোমার জাহান্নামী বাবা মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। এতটুকু ভাই, এতটুকু তামান্না, এতটুকু আশা প্রত্যেকটা মানুষের ভিতরে যদি থাকতো, আল্লাহর ভয়, নবী প্রেম, মহব্বতের বাজারে বসে যদি তোমরা একটা আল্লাহকে ডাকতে, আল্লাহকে বুঝতে, আল্লাহর গুণগান ইবাদত বন্দেগী করতে, আল্লাহ তোমাদের জীবনের পরিবর্তন ঘটাই দিত। আল্লাহ এই মজলিসে কে গুনাহগার, কে অপরাধী, কে পাপী, কে গুনাহগার এইগুলা দেখবে না, আল্লাহ দেখবে অন্তরের খবর। এই অন্তর দিকে আল্লাহ বিচার করে। জাহান্নামীরা যদি জান্নাতের বাগানে বসে যায়, জান্নাতের ওসিলায় আল্লাহ জাহান্নামীদেরও মাফ করে দেয়। কথা কয় না? ঠিক না বলেন? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই? এতগুলো মানুষ লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, সত্য তরিকা যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ নাই যেখানে আমরা নাই সেখানে। তোমাদের পৃথিবী দিয়ে দিলাম কি, আমরা আমাদের দয়ালকে নিয়ে নিলাম। কথা বলে কেন? মুসলমান যারা আজকে মাত্র তরিকা নিলেন, তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চান। যারা আজকে লতিফে কালবের সবক বাতিয়ে নিলেন বাজান, দয়া করে মুর্শিদ যে জায়গায় কলব দেখিয়ে দিলেন, এইটা জাগ্রত করার দায়িত্ব আপনার। পীর ৭০,০০০ নূরের পর্দার ভিতরে আল্লাহর নূরের জ্যোতি, নূরের আলো ঢুকিয়ে দিলেন, এইটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু আপনার, পীরের নাম। আপনি যত বেশি ইবাদত বন্দেগী করবেন, যত আমল করবেন, ইবাদত বন্দেগী করবেন, তত আপনার কলবের মধ্যে নূর পয়দা হবে, নূরের রোশন ভিতরে খেলা করবে, জায়গায় বসে আল্লাহর আরশে আজিম দেখা যাবে। দেওবন্দের আলেম, আলেমদের মাথার তাজ, ওহাবিদের যাদের আলেম, তাদের বড় হুজুর একটা কিতাব লিখছে, সেই কিতাবের নাম নসরে তিবরিজ। নসরে তিবরিজ কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখেছেন, কে বলে রে আমার নবীজি শেষ জামানায় জন্ম নিয়েছে, তোমরা কি জানো না আমার নবী আদম সৃষ্টির ১৪,০০০ বছর আগে আমার আল্লাহ তার বন্ধুকে নূর হিসাবে সৃষ্টি করেছে। আদম সৃষ্টির ১৪,০০০ বছর আগে। কে বলতেছি? দেওবন্দের মাথার তাজ, এই সমস্ত আলেমদের যিনি গুরু ঠাকুর আশরাফ আলী থানভী কিতাবের মধ্যে তুলে ধরেছেন। বড় কষ্ট লাগে আলেমেরা, আশরাফ আলী থানভী তোর বাবার বড় বাবার কিতাব যদি পড়তি, কোনদিন পীর ওলি আল্লাহদের সঙ্গে বিয়াদবি করতি না। উনি আর একটু বাড়াইয়া কিতাবের 12 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, তোমরা কি জানো নি এই আসমানের উপরে 7টা স্তর আছে, 7 আসমানের উপরে 11টা নক্ষত্র আছে, তারকা রাশি আছে। নবী মুহাম্মদ কত বড় নবী তোমরা জানো নি? আল্লাহর বন্ধু জমিনে দাঁড়াইয়া 7 আসমানের উপরে সুরাইয়া, যে তারকার নাম সুরাইয়া বলা হয়েছে কিতাবের মধ্যে, উনি বলতেছেন আমার নবী এত বড় নবী জমিনে দাঁড়াইয়া 7 আসমানের 11টা তারকা রাশি জমিন থেকে দেখতে পাইতো। যে নবী জমিনে দাঁড়াইয়া আসমানের উপরে 7 আসমানের উপরে 11টা তারকা সুরাইয়া যাকে বলা হয়, জমিন থেকে যদি নবী দেখতে পায়, আমার নবী বুঝি মদিনার থেকে আজকে জান্নাতি মানুষদের দেখতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আমার রাসূল মদিনার থেকে এই পাগলগুলার চেহারাগুলাও দেখতে
কথা কয় না কেন? ওই কিতাবের মধ্যে আরো সুন্দর বসাই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখতেছেন, তোমরা কি জানো গো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন এক একজন পীরের মুরিদদের নাম ধরে ধরে ডেকে ডেকে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবে। ধরে এরা যদি বড় হুজুরের কিতাব পড়তো জীবনে কোনোদিন আমাদের সঙ্গে ফিতনা করতো না। ওনাদের বড় হুজুর লিখেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে ডাক দেবে, অমুক পীরের মুরিদকে জান্নাতে যাও, অমুক পীরের মুরিদকে জান্নাতে যাও। আল্লাহ নিজ হাত দ্বারা পীরের মুরিদের নাম ধরে ধরে জান্নাত বরাদ্দ করবে। ধরে সুবহানাল্লাহ। বড় কষ্টের ব্যাপার, তোমার বড় হুজুর যার কিতাব পড়েছো, যাকে সেরে তাজ মনে করো, সে আলেমকেই তোমরা মানো না। তোমরা বড় বেয়াদব, তোমরা পীর কেমনে মানবা? ঠিক কেন বলো? কষ্ট পাচ্ছেন না তো? ভয় পাচ্ছেন না তো? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। জোরে গান আমিন, আওয়াজ করে গান আমিন। তাহলে হুজুর আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন, নবীজি নূরুন আলা নূর, দুনিয়াতে এসেছেন ওই নবীর যারা মেহমান হবে, গোলাম যারা হবে, কালেমা যারা পড়বে, তারা নিঃসন্দেহে আমি রাসূলের সঙ্গে তারা জান্নাতি হবে। তাহলে আমরা নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই না? যারা নবী বিদ্বেষী, কালেমা বিদ্বেষী, তাওহীদ বিদ্বেষী, এরা কোনদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিকদের অন্তর থেকে ভালোবাসতে পারে না। মান তাশাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাথে যার মিল হবে তার সাথেই তার, জোরে কোন না, চোরের সাথে চোরের মিল, বেঈমানের সঙ্গে বেঈমানের মিল, মুনাফিকের সঙ্গে মুনাফিকের মিল, ইমানদারের সঙ্গে ইমানদারের মিল। মুসলমানদের গভীর মনোযোগ, নবীর কালেমার মধ্যে মজাও আছে, কষ্ট আছে। অতি সহজেই যদি আল্লাহর নিয়ামত পাওয়া যায়, বান্দা অতি তাড়াতাড়ি হারায় ফেলবে। আর কষ্ট করে মেহনত করে যদি কিছু হাসিল করে, ওইটার ভিতরে দরদার মোহাব্বত বেশি পয়দা হবে। কতক্ষণ আগে কল্যাণপুর হুজুর কেমলা যান, যিনি তরিকতের ধারক এবং বাহক হিসেবে তরিকার প্রচার করতেছেন, আমি মাঝে মধ্যেই বলে থাকি, ওনার একজন মুরিদ বিদেশের জমিনে অসুস্থ হয়েছেন, চাকরিতে গেছেন, হঠাৎ করে মালিক জয়েন করার পরে অসুস্থ। মালিক বলতেছে, তোমাকে এত টাকা দিয়া ভিসা লাগাইয়া তোমাকে বাংলার জমিন থেকে সিঙ্গাপুরের জমিনে আনলাম, তোমাকে তো এইভাবে বসে বেতন দিতে পারি না, 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে যদি তুমি সুস্থ না হও, আমি তোমাকে রিটার্ন বাংলাদেশে পাঠিয়ে দিব। গরিব মানুষ, বড় টাকা পয়সা খরচ করে জায়গা জমি বিক্রি করে বিদেশের জমিনে গেছে, টেনশনে পড়ে যায়, মালিক রে সুস্থ শরীর আসলাম, টাকা কামাবো, বড় লোক হবো, কিন্তু বিদেশের জমিনে এসেন অসুস্থ হয়ে পড়লাম, আমার এখানে দেখার কেউ নাই, আমাকে পরিচর্যা করার মতো কেউ নাই, ডক্টর ভাষা বুঝে না, ভালো মেডিসিন আমি নিতে পারি না। ও মালিক, তবে আমি কিন্তু একজন মালিকের অনুসরণ করি। আমার একটা আদালত আছে, যিনি হলেন দয়াল দরদি কল্যাণপুরী হুজুর কেবলা। সকালে টেলিফোন হলো, হুজুরকে জানাও আমি অসুস্থ। সকাল হলেই আমাকে টিকিট দিয়া বাংলার জমিনে পাঠিয়ে দেবে। আর বিদেশ থেকে যদি বাড়িতে যাই, মৃত্যু ছাড়া আমার কোনো পথ নাই, কারণ আমার জায়গা জমি সব আমি শেষ করছি, আমার বেটা বেটি না খেয়ে মরে যাবি। হুজুরকে একটু জানাও, আমার দয়াল আমি জানি, শুধু দয়াল না মহাদয়াল। আমি জানি আমার মুর্শিদের অনুসরণ করলে আল্লাহর ওলিকে মহব্বত করলেন, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর থেকে যদি ডাক দেয়, যে দয়াল শুনতে পায়, হাজারো মাইল দূর থেকে যে দয়াল দেখতে পাই, আমি সেই দয়ালের শরণাপন্ন হইলাম। আমার পীর কামেল না বাতেল,
সিঙ্গাপুরের জমিন থেকে আমি একটু বাজায়ে দেখব, পরীক্ষা করব। এই কথা বলার পরে খাদেম যখন জানেন হুজুর আপনার মুরিদ সন্তান সিঙ্গাপুরের জমিন অসুস্থ আছে, মালিক পাঠিয়ে দিবি, রাত শেষ হলে চলে আসবে, কান্নাকাটি করতেছে, আপনার কাছে একটু দয়া ভিক্ষা চাই, আপনার নেক দৃষ্টি যেন একটু ওই সিঙ্গাপুরের জমিনে আপনার গোলামের উপরে পড়েন। কল্যাণপুরে হুজুর কেবলা দাও মাথা সাপড়ায় বলে, বলো রে, বলে দাও, বলে দাও। যার পীর আছে তার কোনো টেনশন, যার মুর্শিদ আছে তার কোনো টেনশন। এখন এতে তার অসুস্থ রোগী সুস্থ হতে পারে না। ডাক দিয়ে বললেন, বাবা তো এই কথা বললেন, আর কি বলেছেন? হুজুর বলেছেন টেনশন করবে কি, একজন মুরিদের টেনশন পীরই বেশি করে। মুরিদ কি খাবে, কিভাবে চলবে, ইজ্জতের মালিক কেমন হবে? আপন মুর্শিদ সর্বসময় মুরিদের জন্য আল্লাহর দরবারে কাঁদতে থাকে। ডাক দে কয়, জানিয়ে দাও সিঙ্গাপুরের জমিনে যদি একদিনের যদি রিজিক আল্লাহ বরাদ্দ করে, আমার মুরিদ কোনদিন অসুস্থ নিয়ে বাংলার জমিনে আসতে পারে না। আওয়াজ করে বল আল্লাহু আকবার। এত তাকবীর দিলে ওয়াজ করে হুজুর কে জয়, হুজুর কে জয়, পাক দরবার শরীফ কে জয়, পাক দরবার শরীফ কে জয়, ওনার মুজাদ্দিদ কে জয়, ওনার মুজাদ্দিদ কে জয়, শাহাদাতপুরি কে জয়, শাহাদাতপুরি কে জয়, বাবা টাঙ্গাইলি কে জয়, বাবা বেনায়েতপুরি কে জয়, মুজাদ্দিদ হুজুর কে জয়, নবী কে জয়, নবী কে জয়, পবিত্র শুভ আগমন কে জয়, বাবার আগমন কে জয়। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। আল্লাহ কবুল করেন, আরো জোরে বলেন। ভাইয়ের আমার, হুজুর বললেন যাও বলো, আল্লাহ ব্যবস্থা করবে। এখন সকালবেলা মালিক পাঠিয়ে দিবে বাংলাদেশে। কোথায়? যে তোমার মতো অসুস্থ গোলাম আমার দরকার নাই, বেতন দিয়ে তোমাকে পুষতে হবে এমন ইচ্ছাও আমার নাই, সকালের টিকিট দিব, বাড়ি চলে যাবা। মুরিদ পাগলের মতো সিঙ্গাপুরের জমিনে ছটফট করে ঘুমায় না, নিশির রাত্রে ঘুমিয়ে গেছে, কাতরাইতে কাতরাতে ঘুমিয়ে গেছে। সকালে দেখা যায় দরজায় লক করতেছেন, কে যেন দরজা খোলো, দরজা খোলো। যুবক জাকের ভাই দরজা খোলে না, সকাল হয়ে গেল, এই তো বুঝি মালিক টিকিট নিয়ে আসছে, প্লেনে আমাকে উঠিয়ে দিবে। আমার বিদেশে গিয়ে অপমানিত হওয়ার বগে এই বিদেশের জমিনে যদি মরণ হয় আমার জন্য ভালো, কারণ আমার বলতে তো বাংলার জমিন আর কিছুই রাখি নাই। বেটা বেটি না খায় মরবে, জায়গা জমি সব সর্বনাশ করে শেষ করে দিয়েছি। এইভাবে দরজা খোলে না, কিন্তু বাইরের থেকে দরজায় খেলে লোক কত যেন খোলো খোলো, হঠাৎ করে ডাক দেয় দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলন। এইবার উনি জাকের ভাই জোর করে যাইয়া চুপ করে যাইয়া দরজাটার সিটকিনি খুলতে চা, চিন্তা করে মালিক তোমাকেও জানাইলাম, কি বিচার দিলে, কি ফয়সালা দিলে, কোনো কিছুই তো তুমি করলা না। হঠাৎ করে যুবক চোখ ভর্তি পানি, বুক ভরা বেদনা নিয়া দরজার সিটকিনি খুইলা দেখা বাংলার কল্যাণপুরী হুজুর সিঙ্গাপুর মুরিদের দরজার সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। আমার কার দুশ্মনী করতেছ, কার বিরোধিতা করতেছ, তার ওজন সম্বন্ধে তোমাদের কি জানা আছে, তোমাদের কি ধারণা আছে? হঠাৎ করে জবাব দরজা খুলে দেখে দরজার সামনে সর্দি হুজুর কেবলা দাঁড়িয়ে আছে। ডাক দেখে বাজান আয় আয়, তোর চোখের পানি বাংলায় থাকতে দেয় নাই রে, আয় আয়
কোথায় রে তোর যন্ত্রণা? হুজুরকে ভিতরে ঢুকাইয়া আমি হুজুরকে জড়াইয়া কদম আবুসি অরজ করে কাঁদতেছি। চড়দে হুজুর সিঙ্গাপুরের জমিনে মাথায় হাত বুলাই কই বাজান রে 5টা বছরের নিয়ামত আর রিজিক আমি তোর জন্য সিঙ্গাপুরের জমিনে বরাদ্দ করে গেলাম, বাংলার জমিনে যাওয়া লাগবে না। আল্লাহু আকবার। কার সঙ্গে বিয়াদবি করো, কার সঙ্গে আচরণ করতেছো? অলির ওজন, অলির মোহাব্বত সম্বন্ধে যে জানতো, পীর কি জিনিস মুরিদ যদি বুঝতো সব ছেড়ে মুরিদ সব সময় পীরের জন্য দাসত্বের গোলামি করার জন্য পাগল পারা হয়ে যেত। আমরা নফসের কারণে, জাগতিক জগতের কারণে আমরা বুঝতে পারি না, তরিকাও বুঝি না, বোঝার পরও বোঝার চেষ্টা করি না, তরিকা পাওয়ার পরেও আমরা হেলায় অবহেলায় হারায় ফেলি। মুরিদ ডাক দিয়ে কই এতই কদম ধরে ধরে কাঁদতেছি, কাঁদতে কাঁদতে বেবুর হইয়া গেলাম। একবার তাকায় দেখি মুর্শিদও নাই, দয়ালও নাই, কিন্তু আমার যে যন্ত্রণা, যে বেদনা, অসুস্থ হয়েছে, আমার বাংলার পীর সিঙ্গাপুরের জমিনে শ্বশুরে হাজির হইয়া তার রহমতপূর্ণ হাত গোলামের মাথায় রাখার কারণে আমি 5টা বছর আর অসুস্থতা ফেল করি নাই। পীরের কথা মুরিদের হলো মহারোগের ঔষধ, কিন্তু কথাগুলো আমলে নিতে হবে। হুজুর কি বলতেছেন, কিভাবে চালাইতেছেন, কোন আমল দিচ্ছেন, কিভাবে চলতেছেন, চালাকি করবেন, ধরা খাবেন। ধরার মতো যদি পীরকে ধরতে পারো, দেখবা তোমার জীবন ধরবে। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়। একজন মহামানবের চরণের তুলে গায়ে লাগাইয়া যদি মাওলা দরবারে হাত তুলে মাওলা ও মাওলা করে ডাকতে পারো, দেখবা মাওলার বাড়ি বেশি দূরে না। ঠিক কেন বলো মুসলমান ভাই আমার? গভীর মনোযোগ। আমি আপনাদের বলে যাই, যারাই নেসবতের মধ্যে দাখিল হয়েছেন, কালেমা গ্রহণ করেছেন, মুর্শিদের কদম ফেলেছেন, কদমের সঙ্গে জীবনটাকে জড়িয়ে দিয়েছেন, নিষ্ঠার সাথে ইবাদত বন্দেগী করবেন, নামাজ রোজা করবেন, ওলি আল্লাহর পায়রবি করবেন, আর বেশি বেশি করে তরিকার প্রচার করবেন। তরিকার প্রচার করলে লাভ হয় না লস হয়? যেরকম লাভ না লস। মদিনার নবীজি ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় মরুর বালুর উপরে যাইয়া হাঁটতে হাঁটতে যাইয়া বাবলা গাছের ছায়ার নিচে নবীজি বসে গেছেন। গরমের উত্তাপ্ত গরম, মরুর বালি, নবী একটু ঘুমিয়ে গেছেন। হঠাৎ করে মদিনার ইহুদি চিন্তা করে, মুহাম্মদ তোরে মারতে গেলে বাঘ আইসা সামনে দাঁড়ায়, তোমাকে মারতে গেলে জঙ্গলের প্রাণীগুলো আমাকে চেপে ধরতে চায়। আজকে মরুর বালিতে তোমাকে একা পাইছি, তোমাকে হত্যা করতে আমার অসুবিধা হবে না। আল্লাহ রাসূল মদিনা বলো নবী রাহমাতাল লিল আলামিন একটু আরাম ফরমাইতেছেন। হঠাৎ করে যাইয়া তরবারিটা বের কইরাম, নবীজির কদম মোবারকের পিছে বসে তরবারি উঠায় নবীর গলার উপরে পল দিবেন, হলকমের উপরে তরবারি চালাবেন। হঠাৎ করে যুবক বলতেছে, আমি তো কাপুরুষ না যে ঘুমন্ত মানুষকে হত্যা করব। অন্তর থেকে উদয় হলো, আমি তো বীর পুরুষ। মোহাম্মদ আলামিন নবী ঘুমায় গেছে, এখন মারতে কষ্ট লাগবে না, বুকের উপর বসলেই তো মারা যাবে, হত্যা করা যাবে। অতএব আমি ঘুমের মানুষ মাইরা আল্লাহর কাছে কাপুরুষ হব না, আলামিন নবীর প্রভুর কাছে দাগি আসামি হব না। উনি বীরত্বর বাহাদুরি দেখানোর জন্য চিন্তা করলেন, হুজুরের ঘুম ভাঙুক, হুজুরের গম বাংলে আমি ছুরিটা চালিয়ে দেব। আল্লাহ নবী ঘুমায়, আমার মালিক কই জিবরাইল, জিবরাইল ও জানে না আমার বন্ধু ঘুমায়, আর আমার বন্ধুকে আমি আল্লাহর রহমতি বাতাস নিজ হাত দ্বারা করি। সুবহানাল্লাহ। আমার রহমতি নবী, আলামিন নবী, শ্রেষ্ঠ নবী, এহকাল পরকালের রাসূল, তাকে আমি নিজ হাত দ্বারা পরিচালিত করি। ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী গো, তামাম পৃথিবীর মানুষ যদি আপনার রহমতের চাদর নিয়ে টানাটানি করে, আপনি কষ্ট নেবেন না, দুঃখ পাবেন না। আমি আপনার ইজ্জত সম্মান কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যুবক
মারিয়ামের বাচ্চা ইহুদি চিন্তা করে আলামিন নবীকে মারতে হলে জাগ্রত অবস্থায় মারতে হবে, তবে আমার বীরত্বের প্রকাশ ঘটবে। আমি যে যুবক, এইটা আমার মনে বড় ভালো লাগবে। হঠাৎ করে নবীজির তরবারি এইভাবে কোনার উপরে নিয়ে যাচ্ছে। কে যেন ডাক দেখায়, যুবক আর আগাস না। কেন? নবী আমার সামনে ঘুমিয়ে আছে, আলামিন মোহাম্মদ নবী আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আর আমাকে পিছন থেকে কে আওয়াজ করতেছে, ইনি তো ঘুমিয়ে আছে। আবার তরবারিটা সরাই নিলাম, দ্বিতীয়বার আবার সামনে পড়লেন, আবার আওয়াজ করে, যুবক আমার বন্ধুর গলায় ছুরি চালাস না। তিনবার আওয়াজ আসলো, চতুর্থবার দেখতেছে একটা হাত যাইয়া যুবকের কল্লাটা চেপে ধরেন। কারে এখানে আলামিন নবী ঘুমিয়েছে, ডাক দিকে খবর জানিস না? তুই যখন আমার রহমতুল লিল আলামিন নবীর কল্লা কাটার জন্য তরবারি লাগাইছো, আমি আসমান থেকে আমার রহমতের হাত জমিনে বাড়াই দিয়েছি। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। যুবক তরবারি ফেলে দিয়ে থরথর করে কাঁপতেছে। নবীজি ঘুম ভেঙে গেছে। যুবক যুবক কান্দিস কেন যুবক? হুজুর রাতের অন্ধকার ছেড়ে দিয়ে দেবালোকে মরুর বালির উপর আপনাকে হত্যা করতে এসা, আপনার কল্লা তরবারি চালাইতে এসে আমি পাগল পারা হয়ে গেছি। যে নবীজি জমিনে ঘুমাইলেন, আসমানের মালিক হাত বের করে দিয়ে হেফাজত করে। ওই আলামিন নবী কোনদিন ছোট নবী হতে পারে না, বন্ড নবী হইতে পারে না। আমার কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উম্মত হিসেবে কবুল করেন। জোরে গান আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। আমাদের জন্য হয়ে জানো জামিন, অস্বীকার করিবি কেমন বান্দা তোর প্রভুর দান ভাবি আইয়ে রাব্বিকুমা তুকাযিবান। জোরে গান আল্লাহু আকবার। আসমানের মালিককে, জমিনের মালিককে, হায়াত মউতের মালিককে এখানে হাজির করেছেন কে? ওই আল্লাহকে ডাকতে অসুবিধা হবে নাকি? জবানটা ছেড়ে দিয়াম, কণ্ঠস্বর ছেড়ে দিয়ে আল্লাহকে মহাব্বত করে আল্লাহকে উদ্রণী ইস্তাজিব লাকুম। বান্দা আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। যে যেখানে যে অবস্থা আছেন বসে বসে মহাব্বতে আমার মাওলাকে গভীর রজনীতে চোখের পানি ছাড়াই আল্লাহকে ডাকলে